আজকের ভিডিওতে মজাদার 5টি ওয়েবসাইটের কথা বলবো, যে 5টি ওয়েবসাইটের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, যে কাজটি আমরা 1 ঘন্টায় করব, যে কাজটি আমরা 1 ঘন্টা ভরে করব, সেই কাজটি কিন্তু এই 5টি ওয়েবসাইটে আপনাকে মাত্র 1 মিনিটে কিন্তু সেই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করে দিবে। অসাধারণ 5টি ওয়েবসাইট ভাই। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখার পর কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে ভাই এই 5টি কী ওয়েবসাইট দেখালেন। এই 5টি ওয়েবসাইটের কাজ দেখলে আপনি কিন্তু একদমই অবাক হয়ে যাবেন। দেখুন, বিভিন্ন সময়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, আর সেই কাজগুলো যদি আমাদের করতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আপনি সেই কাজগুলো সেম প্রসেসে কিন্তু আপনি মাত্র 1 মিনিটে এই 5টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু 1 মিনিটে সেরে ফেলবেন। অসাধারণ 5টি ওয়েবসাইট ভাই। তো আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে অসাধারণ 5টি ওয়েবসাইটের কাজ শিখলে আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে এই মজাদার 5টি ওয়েবসাইটের কাজটা আমরা শিখে আসি। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি ইউটিউব দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ফেসবুক দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 5টা এমন ওয়েবসাইট, যে ওয়েবসাইটের কাজ দেখলে আপনি কিন্তু অবাক হবেন, কারণ যে কাজটি আপনার 1 ঘন্টা লাগবে করতে, সেই কাজটি কিন্তু আপনাকে মাত্র 1 মিনিটে কমপ্লিট করে দেবে। তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কিভাবে আপনি খুব সহজভাবে আপনার যেগুলো কাজ আছে, যেগুলো অনলাইনে আপনি কাজ করুন, সেইগুলো কিন্তু আপনি ফটাফট 1 মিনিটে জাস্ট এই 5টা ওয়েবসাইটের মাধ্যমে সেরে ফেলতে পারবেন। তো জাস্ট প্রথমে আমাদেরকে মোবাইলটি থেকে ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে সার্চ বক্স আছে, এখানে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখবেন watermarkremover.io আপলোড। এখানে লিখে আপনারা সার্চ করবেন। দেখুন, আমি এখানে লিখে দিলাম watermarkremover.io আপলোড। এখানে লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ওয়েবসাইটের কাজটি হলো, আপনার ছবির উপর যদি কোনো ধরনের ওয়াটারমার্ক থাকে কিংবা কোনো ধরনের লেখা থাকে, সেইগুলো কিন্তু আপনি একদম ফ্রিতে রিমুভ করতে পারবেন। তো তার জন্য দেখুন মাঝখানে একটি অপশন আছে প্লাসের, এই পাশে দেখুন লেখা আছে আপলোড ইমেজ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার যে ছবিটার উপর ওয়াটারমার্ক কিংবা লেখা আছে সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখুন ডান লেখা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ডান অপশনটিতে ক্লিক করার পর আমাদের ছবিটা আপলোড হওয়া শুরু হবে। অল্প সময় আমরা ওয়েট করব। দেন আমরা ওয়েট করার পর আমাদের ছবিটা দেখুন, এই পাশে ডান পাশে কিন্তু অরিজিনাল ছবিটা, এই ছবিটার উপর দেখুন লেখা আছে ঈদ মোবারক, আর এই পাশে আমাদেরকে এই ওয়াটারমার্কটা রিমুভ করে কিন্তু এই ছবিটা দিয়ে দিল। তো এইভাবে জাস্ট আপনার যে কোনো ছবির উপর যদি ওয়াটারমার্ক থাকে কিংবা যে কোনো ধরনের লেখা থাকে, সেগুলো কিন্তু আপনি খুব সহজভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করতে পারবেন। তো এখন রিমুভ তো করা শিখলেন, এখন এই ছবিটা আপনি ডাউনলোড কীভাবে করবেন। দেখুন এই নিচে দেখুন ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ছোট্ট একটি উইন্ডো খুলে আসবে। আসার পর এখানে দেখুন ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আমাদের 2 নম্বর যে ওয়েবসাইটটা আছে sajda.com, দেখুন এখানে লেখা আছে sajda.com। এই ওয়েবসাইটের কাজ হলো, আপনার পিডিএফ ফাইলে যদি কোনো ধরনের ভুল থাকে, সেই পিডিএফ ফাইলে যদি আপনি কোনো ধরনের চেঞ্জিং করতে চান, খুব সহজভাবে কিন্তু করতে পারবেন। তো জাস্ট দেখুন sajda.com লিখে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর দেখুন এখানে লেখা আছে আপলোড পিডিএফ ফাইলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে একটি পেজ খুলে আসবে। আসার পর এই ডান পাশে দেখুন ফাইলস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর রিডাইরেক্ট করে আমাদের ফাইলসে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাদের যে পিডিএফটি আমরা চেঞ্জিং করব কিংবা এডিটিং করব, সেই পিডিএফটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে লোড নেওয়া শুরু হবে। হওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন আমরা যে অংশটিকে, যে লাইনটিকে আমরা এডিট করতে চাই, সেই লাইনটির উপর আমরা হাত দিয়ে প্রেস করব। এখান থেকে জাস্ট আমি এই লাইনগুলো আমি এখান থেকে মুছে দিব। মুছে দেওয়ার পর দেখুন একদম কমপ্লিটলি কিন্তু এখানে মুছে গেল। এখন জাস্ট আমি এখান থেকে যেগুলো লিখতে চাই সেইগুলোই কিন্তু এখানে বসে যাবে। তো এই ধরনের কিন্তু আপনি জাস্ট আপনার পিডিএফ ফাইলসে চেঞ্জিং করতে পারবেন, এবং কি আপনি যদি এক্সট্রা করে কোনো ধরনের লাইন লিখতে চান তাও পারবেন খুব সহজভাবে। তো জাস্ট আপনারা এই পিডিএফ ফাইলসটি এডিট করার পর আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে যে অপশনটি আছে অ্যাপ্লাই চেঞ্জ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। আসার পর দেখুন এই পাশে আছে ডাউনলোড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ছোট্ট একটি উইন্ডো খুলে আসবে। আসার পর এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই পিডিএফ ফাইলসটি চেঞ্জিং হয়ে এবং কি এডিটিং হয়ে আপনার ফাইলসে ডাউনলোড হয়ে যাবে। তো তারপর 3 নম্বর যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা হলো ইরেজার ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে লেখা আছে ইরেজার ব্যাকগ্রাউন্ড। আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান, খুব সহজে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে চেঞ্জিং করতে পারবেন। তো জাস্ট এই পেজে আসার পর দেখুন এখানে লেখা আছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখুন ডান লেখা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ছবিটা সিলেক্ট করার পর আমাদেরকে এখানে কিছু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আমাদের এই ছবিটা এখানে শো করবে। আমি যে ছবিটা সিলেক্ট করলাম সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে অটোমেটিকলি এখানে রিমুভ করে আমাকে দিয়ে দিল। এখন এই ছবিটা ডাউনলোড কিভাবে করবেন, দেখুন নিচে দেখুন একটি অপশন আছে ডাউনলোড অরিজিনাল সাইজ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদের সামনে ছোট্ট একটি পপ আপ চলে আসবে। আসার পর এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো খুব সহজভাবে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এই যে ওয়েবসাইটের মাধ্যমে। তো তারপর আমাদের 4 নম্বর যে ওয়েবসাইটটা আছে ক্লিন আপ পিকচার। আপনার ছবির উপর যদি কোনো ধরনের ইমোজি থাকে কিংবা কোনো ধরনের অবজেক্ট থাকে সেইগুলো আপনি কিভাবে রিমুভ করবেন, দেখুন আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পেজে আসার পর মাঝখানে একটি অপশন আছে ক্লিক হিয়ার অর ডিজাইন অ্যান্ড ইমেজ ফাইলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিডাইরেক্ট করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আপনার যে ছবিটার উপর ইমোজি কিংবা অবজেক্ট আছে সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি একটি ছবি সিলেক্ট করলাম, করার পর উপরে দেখুন ডান লেখা একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ডান অপশনটিতে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসবে। আসার পর আপনার যে অবজেক্ট, আপনার যে ইমোজিগুলো আপনি রিমুভ করবেন সেই ইমোজির উপর আপনি হাত দিয়ে প্রেস করে দিলে কিন্তু সেই ইমোজিগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো দেখুন এই কেকের উপর যে লেখার লাইনগুলো আছে সেই লাইনগুলো আমি ডিলিট করতে চাই, তো তার জন্য আমি হাত দিয়ে এখানে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এই লেখার লাইনগুলো আমাকে মুছে দিবে এবং ডিলিট করে দিবে। দেখুন আমি হাত দিয়ে মুছে দিলাম, দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এখান থেকে এই লেখার লাইনগুলো ডিলিট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু এই লেখার লাইনগুলো এখানে নেই। তো জাস্ট এইভাবে আপনার যে কোনো ধরনের ছবির উপর ইমোজি থাকে কিংবা অবজেক্ট থাকে সেইগুলো আপনি ডিলিট করে খুব সহজভাবে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এই ছবিটা এখন ডাউনলোড কিভাবে করব, উপরে দেখুন ডাউনলোড লেখা একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ছোট্ট একটি পপ আপ চলে আসবে। আসার পর এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরেই কিন্তু জাস্ট এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আমাদের 5 নম্বর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা Cutout.Pro। এই ওয়েবসাইটের কাজটি হলো এখানে লেখা আছে দেখুন রিমুভ ভিডিও ব্যাকগ্রাউন্ড। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জিং করতে চান, পাল্টাতে চান, তাহলে কিন্তু খুব সহজভাবেই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে আপলোড ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে আপনার ফাইলসে নিয়ে আসবে। আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, উপরে ডাউন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল্প সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু হবে। আপলোড হওয়ার পর এইরকম একটি পেজ শো করবে। শো করার পর এই পাশে দেখুন অরিজিনাল ভিডিও আর এই পাশে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড ভিডিও। আপনি চাইলে কিন্তু মাল্টিপ্লে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো তার জন্য দেখুন উপরে কালার্স একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ধরনের কালার্স আপনি সিলেক্ট করতে চান সেই কালার্সটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু কালার্সটি বসে গেল। তো জাস্ট আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আপনি ডাউনলোড কীভাবে করবেন, দেখুন এখানে লেখা আছে ডাউনলোড এইচডি, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ছোট্ট একটি পপ আপ চলে আসবে। আসার পর এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে ডাউনলোড হয়ে যাবে খুব সহজে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।